হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন আরেকটি ভিডিও। তো আম রবিবার থেকে অম্বুবাচী শুরু হয়েছে। অম্বুবাচী হিন্দু ধর্মের একটা অনেক ইম্পর্টেন্ট দিন। তো এটা সাধারণত ৩ দিন ধরে চলে। আর এটা শুরু হয়েছে রবিবার দুপুরে ৩:৩০ থেকে শেষ হবে আ বুধবার বুধবার রাত্র ৩:৩০টায়। তো উম আমরা অম্বুবাচীতে ঠাকুরকে তিল আমচি দিয়ে থাকি। তো তিল আমচি কিভাবে বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো তিল আমচি বানানোর জন্য প্রথমে আমি তিল ভিজিয়ে রেখেছিলাম। তো তিলটাকে ভালো করে ধুয়ে নারকেল কুড়িয়ে নারকেলের সাথে চিনি দিয়ে একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে দুধের সাথে মিক্স করে দিলেই তিল আমচি রেডি হয়ে যাবে। আর আম, কাঁঠাল, কলা এগুলো সব দিতে হয়। আলাদা প্লেটে করে আমি এগুলো সব দিয়েছিলাম। আর কাঁঠাল এনেছিল, কিন্তু কাঁঠালটা ভালো পড়েনি, তাই কাঁঠালটা ঠাকুরকে দেইনি। কারণ কোনো জিনিস ভালো না হলে সেটা ঠাকুরকে দেওয়া উচিত না। আর মানে যেই পেস্টটা করেছিলাম তিলের, তো সেটা একদম যেন মিহি হয় এবং যেন হাতে না বাজে এরকমভাবে করতে হবে। একদম হাতে ধরে দেখবেন যেন একদম পুরো মিহিন হয়ে যায়। আর অমাবস্যাটা বলতে হলো গিয়ে এই সময় প্রকৃতি ঋতুমতী হয়। আর এই সময় মাটিকে কোনো ধরনের কোনো ব্যথা দিতে নেই, তারপরে তুলসী পাতা ছিঁড়তে নেই এবং হিন্দু ধর্মে অনেক আচার নিয়ম আছে এই সময় করতে হয়। তো আমরা তো এত কিছু মানতে পারি না। আমরা সাধারণভাবে ঘরে থেকে যা যা করা সম্ভব ততটুকুই আমরা করি। অমাবস্যাতে সাধারণত নিরামিষ খেতে হয় যে কদিন অমাবস্যা থাকে। আর হলো এর মধ্যে যে কোনো একদিন এই তিল আমচিটা ঠাকুরকে দিতে হয়। আর হলো গিয়ে যাদের স্বামী নেই, যারা বিধবা আছেন, তাদেরকে অমাবস্যাতে একদম পুরো জালের কিছু খেতে পারবে না। জালের কিছু না বলতে রান্না করা কোনো জিনিস তারা খেতে পারবে না। ফল, তারপরে হলো সাবু খেয়েই থাকতে হয়, তাদের এটাই নিয়ম। আর হলো গিয়ে সবসময় গীতা পাঠ এবং ঠাকুরের নাম ধ্যান এগুলো করে অমাবস্যাটা কাটাতে হয়। তো আমি যতটুকু পেরেছি ঠাকুরকে দিয়েছি। আর এটা আমার ঠাকুমাও করে আসছে, আর আমার মা এখনো করে। তো আমরা ঘরে আমাদের ফ্যামিলি যেটা নিয়ম সেই অনুযায়ী আমরা এটা করেছি। তো আপনারা কার কার ফ্যামিলিতে কি করে থাকেন, ঠাকুরকে কি দিয়ে থাকেন, কিভাবে আপনারা অমাবস্যাটা পালন করেন, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের ভালোবাসাই আমার জন্য অনেক অনেক কাম্য। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।